বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা জানবো কিভাবে আপনি Adobe Illustrator এর মাধ্যমে আপনি খুব সহজেই একটি ট্রায়াঙ্গুলার লোগো আপনি তৈরি করবেন, সেটি আজকে আমরা জানবো। তো এটি খুবই সহজ একটি বিষয়। তো আপনারা যারা ফ্রিল্যান্সের কাজ বা আপনার অন্যান্য আউটসোর্সের কাজের জন্য আপনারা এই ট্রায়াঙ্গুলার লোগো ব্যবহার করতে যাচ্ছেন, তো আশা করি আপনি খুব সহজে এটা শিখে নিতে পারবেন। তো আজকে তাহলে আমরা চলে যাই আসলে কিভাবে এটা আমরা করব। তো প্রথমে আমাদের একটি পেজ নিয়ে নিতে হবে। তো আমি পিক্সেল হিসাবে নিচ্ছি। তো এখানে আমরা 2000 বাই 2000 একটি পিক্সেল নিয়ে নিলাম। তো আমরা এটা নিলাম একটা পেজ। তো পেজে এখন আমরা যেটা করব, এখানে আপনার পলিগন টুলস আছে আপনার। তো এখানে আমরা পলিগন টুলস, এখানে আপনার রেক্ট্যাঙ্গুলার বা আপনার রাউন্ড অনেকগুলো ব্যাপার থাকতে পারে। আপনি পলিগন টুলসটাকে ব্যবহার করবেন। করার পরে এখানে আমরা ক্লিক করব। তো আমি একটু জুম করে নিই। তো আমি এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমি পিক্সেল নেব হচ্ছে 50 এবং ট্রায়াঙ্গুলার যেহেতু হবে তাহলে আমাদের 3টা কর্নার, তো 3 সাইডটা ইউজ হবে। তো এখানে আমি ওকে দিয়ে দিলাম। এখন দেখেন এখানে কিন্তু আপনার চলে আসছে। তো এখন যেহেতু এটা আমরা করবো, তো এখান থেকে ব্যাকগ্রাউন্ড অপশনটি শুধু থাকবে, এই বাদ দিব, এই আপনার স্ট্রোক অপশনটি থাকবে। তো এই পর্যায়ে যেটা করবো এখান থেকে আমরা, তো এটাকে আমরা ডুপ্লিকেট একটা কপি করব। আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এবং অল্টার এই 3টা বাটনকে ধরে আপনি চেষ্টা করবেন যে একদম এক্স্যাক্টলি যাতে এই ধরনের আপনার গ্রুপে থাকে সেটা তৈরি করার জন্য। তো পরে যেটা করব, এখন আমরা আস্তে আস্তে আমরা যেহেতু এটা সিলেক্ট অবস্থায় আছে, খেয়াল রাখবেন যে এখানে যাতে সেম একদম ব্যালেন্স অনুযায়ী জায়গাটাতে আপনার যাতে থাকে, খেয়াল রাখবেন। তো যেহেতু আছে, তাহলে পরবর্তী যে ধাপটা আছে আপনি শুধু কন্ট্রোল ডি ব্যবহার করলে আপনার রাইট দিকে আপনার এটা মুভ করবে। একটু জুম আউট করে নিলাম আরও। তো আমরা একটু জুম করে নিলাম, এখন ডি দিলাম, ঠিক আছে। তো এখন আমাদের এটা কিন্তু হয়ে গেল। তো এখন যেটা করব, এটা পুরোটা সিলেক্ট করলাম। আপনি গ্রুপ করে নিতে পারেন কন্ট্রোল জি দিয়ে। আমি এটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। তো তারপর যেটা করব, আমরা আবার আরেকটা নেব। তো আমি এটা এখান থেকে আপনার কপি করলাম। কপি করার পরে এখানে আমি পেস্ট ইন ফন্ট, ঠিক আছে। তো এটা ফন্টে কিন্তু একটা কপি হয়ে গেছে। তো এখন যেটা করব, এখানে আমি এটাকে ধরে এখানে আমি এটাই করে দিলাম। তো এটা কিন্তু আপনার সেন্টার এক্স্যাক্টলি হয়ে গেছে। তো এখন যেটা করব, যেহেতু গ্রুপ করেছি আমার কাজটা করতে সহজ হবে। তো এখন আমি যেটা করব, এখান থেকে আমি আপ আপনার যে এটা আছে সাইডের যে ব্যাপারটা, এটা উপরের দিকে চলে যাবে। তো আপনি খেয়াল করে দেখুন এই অংশটা কিন্তু উপরের দিকে চলে গেছে। তো আমি একটু দেখাচ্ছি আর কি, যে আমি যখন করলাম, যেমন এখন উপরের দিকে আছে, এটা আমি একটু দেখাচ্ছি আবার আপনাদের। এবার এটা উপরের দিকে আছে, এখন 2টা প্যাটার্ন এখানে আপনার রেডি হয়েছে। তো পরবর্তীতে যেটা করব আমি, যে এটাকে আমি আবার একটা কপি করব। তাহলে এখানে গিয়ে আবার কপি, আবার এখান থেকে আবার এখানে হচ্ছে ইন ফন্ট পেস্ট। তো এরপরে যেটা করব, এখান থেকে আমি এটা এক্স্যাক্টলি শিফট ধরবেন, তাহলে আপনার নিচে চলে আসবে। এবং এখান থেকে আমি এটা করে নিলাম। তো এখন আপনি দেখেন যে এখানে কিন্তু সেম টু সেম একটা প্যাটার্ন হয়েছে। তো এখন আমি কিন্তু এখানে একদম যে এই জায়গাটি যে ব্যালেন্স আছে সে অনুযায়ী এখানে আমি রেখেছি। তারপর যেটা করব, এখানে আমি এটাকে লেফট মুভমেন্টে আপনি এটাকে করে দিলাম। তাহলে দেখেন যে এখানে কিন্তু এক্স্যাক্টলি আপনার ট্রায়াঙ্গুলার ফরম্যাট করার জন্য একটা প্যাটার্ন হয়েছে। তো এরকম আমরা আরও করব। তো এটাকে আমি আবার গ্রুপ করে নিলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। তো গ্রুপ করার পরে আমরা আবার চলে যাব হচ্ছে আরেকটা নিব। এখন আমি এখান থেকে যেহেতু অনেকগুলো লাগবে আমার, তো আমি কন্ট্রোল শিফট এবং আপনার অল্টার ব্যবহার করব নিচে আরেকটা নেওয়ার জন্য। তো আমি এটা করলাম এবং এটা খেয়াল রাখবেন যাতে করে এক্স্যাক্টলি সেম হয়। তো এখানে আমি জুম আউট করে দিলাম। এখন কন্ট্রোল ডি ব্যবহার করবেন, দেখবেন যে অটোমেটিক্যালি আপনার চলে আসবে। তো আপনার কপি পেস্টের অনেকগুলো আছে আপনার, এটা হচ্ছে মুভ হচ্ছে আর কি, অ্যাভারেজ যে আপনি যেভাবে চাচ্ছেন এক্স্যাক্টলি সেম ওইভাবে আপনার মুভ হচ্ছে। তো এটা কিন্তু আমাদের হয়ে গেছে। তো আমাদের এখন প্যাটার্ন কিন্তু তৈরি হয়ে গেছে। তো এখন আমরা যেটা করব, এটার মাধ্যমে এখন আমাদের রেক্ট্যাঙ্গুলার যে লোগো তৈরি করার দরকার সেই কাজটি এখন আমরা করব। তো এখন এটা করার জন্য আমাকে অবশ্যই এটাকে সিলেক্ট করতে হবে। তো আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এখানে চলে যাব হচ্ছে
আপনার যে শেপ বিল্ডার্স টুলস, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার দেখাচ্ছে যে আপনার কীভাবে শেপ বিল্ডার্সে কাজ করা লাগে। তো আমরা এখন সেই কাজটি করব। এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখানে প্যাটার্ন আমি যেভাবে চাচ্ছি আমি সেভাবে আমি প্যাটার্নটাকে আমি তৈরি করব এখন আমি। তো আমি এখানে যেভাবে আমার দরকার আমি সেভাবে এটাকে ক্লিক করলাম। একটু বিল্ড করতে সময় নেবে, তো এটা রেজুলেশনের উপর ডিপেন্ড করে আসলে। তো এখন এখানে কিন্তু সাদা চলে আসছে, কারণ হচ্ছে আমি এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করি না আসলে কোনটা এখানে ইউজ হবে। তো এখন আমি সেটা করার জন্য আমি কিভাবে করব সেটা আমরা দেখব। তো এখন আমরা এখানে ক্লিক করব। তো আমি আবার কন্ট্রোল জেড দিলাম, অথবা আপনি এডিট থেকে আপনি আনডো রিডো ব্যবহার করতে পারেন। তো আমি সেটা করলাম। তো এখন আমি এখানে ফিল ব্যবহার করব, যে এটার জন্য যেটা সিলেক্ট হবে সেটা কি রং হবে। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে ব্ল্যাক চুজ করলাম। করার পরে আমি এখানে প্যাটার্ন চুজ করব। তো আমি এখন এখানে যতটুকু আমি চাচ্ছি সেটা আমি প্যাটার্নটাকে আমি চুজ করে নিব। তো এতটুকু আমি করলাম। তো করার পরে যে কাজটি হচ্ছে যে দেখেন এখানে কিন্তু হয়ে গেছে। যদি এখানে কোনো ফল্ট থাকে তাহলে কিন্তু আপনার এখানে ফল্ট কিন্তু শো করবে। তো এটা আপনি খেয়াল রাখবেন যে আপনার এখানে যদি আপনার এখানে সব কিছু সেটিংস এই ধরনের যে অ্যাডজাস্টমেন্ট সেটিংসগুলো যদি ঠিক না থাকে তখন কিন্তু আপনি এখানে অ্যাডজাস্টমেন্ট সেট মতো হবে না। তো এটা খেয়াল রাখবেন যাতে করে এগুলোর প্রত্যেকটা জিনিস স্মুথভাবে, যাতে কোনো ডিস্টেন্স না থাকে বা আপনার হাইড অ্যান্ড ওয়াইডের ক্ষেত্রে ব্যালেন্স না থাকে। আমাদের কিন্তু এক্স্যাক্টলি প্রত্যেকটা কানেক্টেড। এখানে আপনি খেয়াল করে দেখেন প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে আপনার ইসের সাথে কানেক্টেড করা, যে কারণে কিন্তু আপনার এটা প্যাটার্নটা ভেঙে যায়নি, নাহলে কিন্তু আপনার ভেঙে যেত। তো সেক্ষেত্রে এটা এখন আমাদের কাজটা ওকে আছে। তো পরে যেটা করব, এখান থেকে আমি এটা একটু চুজ করে নিলাম এভাবে। তো আপনি চাইলে আপনার ইচ্ছা মতো আমি জাস্ট দেখাচ্ছি আর কি কীভাবে আপনি এটা করবেন ট্রায়াঙ্গুলার প্যাটার্ন। তো সে কাজটি আমরা খুব সহজে করে নিতে পারবো। তো আমি এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আপনারা আসলে কীভাবে এটা করবেন। তো এখানে কিন্তু আমরা এখানে এটা কিভাবে করার প্রয়োজন হবে সেটা কিন্তু আমরা এখন দেখে নিলাম। তো এখন খেয়াল করে দেখুন যে আমি শুধু যদি এই লোগোটাকে এখন আমি চাই, তখন আমি এখানে কি করব, এখানে আমি এটা যে ম্যাজিক ওয়ান টুলসটি আছে সেটা আমি সিলেক্ট করব। করার পরে আমার যেটা দরকার আমি শুধু সেটার মধ্যে ক্লিক দিব। যে এখানে আপনি দেখেন যে এটা আমি যখন সিলেক্ট করলাম, করার পর আপনি ডিলেটে চাপ দিবেন, দেখবেন শুধু আপনার এই প্যাটার্নটা থাকবে, আর মানে আপনার যে লোগোর যে ডিজাইনটা আছে সেটা থাকবে, আর অন্য সবগুলো কিন্তু আপনার ডিলেট হয়ে যাবে। তো এটা কিন্তু খুব সহজ একটি বিষয়। তো একইভাবে আমরা যদি অন্য একটি করি, আমি আবার আনডো করলাম। আনডো করে আমি আবার দেখাচ্ছি যে কীভাবে আপনি অন্য প্যাটার্ন আপনি ইউজ করবেন। ঠিক আছে, তো আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। আমি এটা জাস্ট করার জন্য যে একইভাবে অবশ্যই এটা সিলেক্ট করে নেবেন। এখানে ফিল অপশনটা ক্লিক করবেন, করার পর এটা আপনার সিলেক্ট করে নিতে হবে, নাহলে কিন্তু আপনার ওই প্যাটার্ন সেট হবে না। তো আমি আবার দেখাচ্ছি যে কীভাবে এটা আপনি সেট করবেন। তো আপনি ছোট বড় করে নিতে পারেন আপনার আইডিয়াটাকে, যে আপনি কীভাবে চাচ্ছেন। তো আমি এইভাবে আমি এটা দিতে পারি। তো আমি এটা সেট করলাম আবার, অথবা আমি এইভাবে আমি আরেকটু বড় করে নিতে পারি। সরি, এখানে আমি একটু বড় করে নিলাম। ঠিক আছে, তো আমি একটু বড় করে নিলাম এখানে। তো এটা আমি এখান থেকে এটা আমি সেট করলাম। আপনি আপনার প্রয়োজন মতো যতটুকু দরকার আপনি সেট করে নিতে পারবেন। এখানে কোনো আপনার নেই যে আপনি আসলে কিভাবে এটা করতে হবে। আপনি খুব সহজেই কিন্তু আপনার প্যাটার্নটা আপনি রেডি করে নিতে পারবেন। তো এটি একটি সহজ একটি বিষয়, কিন্তু আপনার এখানে ট্রায়াঙ্গুলার যে ফরম্যাট যেটা আছে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনি কিভাবে আপনি এটা করতে যাচ্ছেন, এবং সেটা আসলে এক্স্যাক্টলি এই ফ্রেম অনুযায়ী হচ্ছে কিনা সেটা আপনাদের খেয়াল রাখতে হবে। তাহলে কিন্তু আপনারা খুব সহজে এটা করে নিতে পারবেন। তো আমাদের কিন্তু আরও একটি হয়ে গেছে। তো আমি এখানে ম্যাজিক যে ওয়ান টুলসটি আছে সেটা সিলেক্ট করে আমি এই স্ট্রোক যেগুলো আছে সেগুলোতে আমি ক্লিক করলাম, আউটসাইড প্যানেল। তো এটা ডিলিট দিয়ে দিলে দেখবেন যে এক্স্যাক্টলি আপনার একটি স্মুথ লোগো এখানে তৈরি হয়ে গেছে। তো এটি খুব সহজ একটি বিষয় আপনার ট্রায়াঙ্গুলার লোগো তৈরি করার ক্ষেত্রে। তো আশা করি আপনারা খুব সহজে এটা করে নিতে পারবেন। তো আজকে এ পর্যন্তই। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।